হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক ভিডিওতে। আর এই ভিডিওটা হচ্ছে ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্সের সেকেন্ড পার্ট। আপনারা যদি প্রথম পার্টটা না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা খুব অ্যামেজিং একটা ট্রিক্স দেখব। এই ট্রিক্সটা আপনি আশা করি নেক্সট টাইম ইউজ করবেন আর এটা আপনাদের অনেক কাজে লাগবে। সো এর জন্য আমাদের প্রথমে একটা ছবি ওপেন করে নিতে হবে। তারপর আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে অ্যারেঞ্জে ক্লিক করব। অ্যারেঞ্জে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি নিউ উইন্ডো ফর যেই ছবিটার নাম থাকে সেটার নাম দেওয়া থাকবে। সো ক্লিক করার পর দেখুন আমার সেম ছবির জন্য কিন্তু দুটো উইন্ডো খুলে গেছে। এই দুটি উইন্ডো দিয়ে আমাদের কি কাজে লাগবে দেখুন। একটি উইন্ডোতে কিন্তু আমি এখানে কাজ করলে অন্য একটি উইন্ডোতে কিন্তু এটা এফেক্ট করবে। আমি যদি এখন ধরুন এখান থেকে জাস্ট এটা মুছে দিচ্ছি, সো এটা মুছে দেওয়ার পর কিন্তু নেক্সট উইন্ডোতেও গিয়ে দেখুন এটা কিন্তু মুছে গেছে। সো এটাকে কিভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি, এই জন্য আমি আবার উইন্ডোতে চলে যাব। এবার অ্যারেঞ্জে গিয়ে দেখুন এখানে টু আপ ভার্টিক্যাল যেটা আছে সেটাতে ক্লিক করব। এখন সেম ছবিটাই কিন্তু ডাবল হয়ে খুলে গেছে দুপাশে। এই যে এখন এই পাশের যেই ছবিটা আছে যে আমি যে কোনো একটা চুজ করতে পারি, সেটাতে আমি জুম করে নিলাম। আর এখন আমি কিন্তু ঠিকঠাক মাপ নিয়ে ইজিলি আমি কাজটা ক্লিয়ারভাবে করতে পারবো। আর করার পর দেখুন এই পাশে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি ধরুন অনেক সময় আপনার এমন হয় যে ছোট একটা জায়গার মধ্যে আপনি কাজ করতে চাইলে বারবার জুম করতে হয়, আবার জুম আউট করে দেখতে হয়, আবার জুম ইন করতে হয়। সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনি এক ফাইলেরই দুটো উইন্ডো খুলে নেবেন। তারপর এভাবে পাশাপাশি রেখে একটাতে কাজ করবেন আর আরেকটাতে প্রিভিউটা দেখতে পারবেন। আবার এটাকে আগের পজিশনে নেওয়ার জন্য আমরা শুধু একটা যে কোনো উইন্ডো ক্লোজ করে দিলেই হবে, এটা আবার এখানেই চলে যাবে। এখন আমরা যে জিনিসটা দেখব, এই সমস্যাটা মানুষ অনেক ফেস করে, বাট তারা কিন্তু এটা বুঝতেই পারে না যে এই সমস্যাটা কীভাবে সলভ করতে হবে। সমস্যাটা হচ্ছে ধরুন আমি এখানে মার্কি টুলটা সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে অবশ্যই আমার চারকোনা সিলেকশন হতে হবে, তাই তো? কিন্তু আমি এটা সিলেকশনের পরেও এখানে দেখতে পাবো যে সিলেকশনটা গোল হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো এখানে রেক্ট্যাঙ্গুলার, এখন আমার তো এটা চারকোনা হওয়ার কথা, যেটা দিয়ে আমি আমার চারকোনা সিলেকশন দিয়ে কাজ করতে পারবো। এই সমস্যাটা সলভ করার জন্য আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার এখানে উপরে ফেদার নামের যে জায়গাটা আছে, ফেদার নামের জায়গাটা যেন এখানে 0 থাকে। ঠিক আছে, এখন আমার ফেদার এখানে আছে 200। এই 200 থাকার জন্য আমার এই সাইডগুলো স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফেদার থাকার ফলে আমার এখানে সিলেকশনটা স্মুথ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটাকে কালার দিই, যে কোনো কালার দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি নিউ একটা লেয়ার নিয়ে একটা কালার দিলাম। দেখুন আমার সাইডগুলো কি স্মুথ হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আমি এইটা বাদ দেওয়ার জন্য কি করব, ফেদারটাকে জাস্ট 0 করে দেবো। ফেদারটাকে 0 করে দেওয়ার পর আমি যদি আবার এখানে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নিয়ে সিলেক্ট করি, তাহলে দেখুন আমার কিন্তু চারকোনা বক্সই আসছে। ঠিক আছে, আর আমি এখানে যদি এখন কালার দিই কোনো, দেখুন একটা সলিড ঠিকঠাক কালার আসছে, যেটার সাইডে কোনো স্মুথ হয়নি। কাজ করার সময় আমাদের মাঝে মধ্যেই ফটোশপে জুম নিয়ে খুব প্রবলেম হয়। এক্স্যাক্ট মাপে আমি জুমটা ঠিকঠাক করতে পারি না। যেমন আমি এখানে চাচ্ছি যে এই জুমটা যেন এই বরাবর হয়ে থাকে, আর আমার এখানে সাইডের টুলগুলো থাকে, বাট এইখানে লেখাটা যেন পুরো ফিল হয়ে যায়। সো এটার জন্য দেখুন আমার এখন আছে কত, এইখানে নিচে আমি দেখতে পাচ্ছি জুমের কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার এখন 66% পয়েন্ট সামথিং আছে। সো আমি এখানে তাহলে 75 ট্রাই করে দেখতে পারি। 75 ট্রাই করে দেখলে দেখুন প্রায় কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি জাস্ট একটু বাড়িয়ে দিলাম 78 দিয়ে, দেখুন আমার কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমার জুম নিয়ে কোনো প্রবলেম করতে হলো না। নর্মালি আমরা কন্ট্রোল+, কন্ট্রোল- দিয়ে জুম ইন জুম আউট করে থাকি। তো এটা বা অল্ট আর মাউসের স্ক্রল, এই দুটো দিয়ে আমি জুম আউট করতে পারি। আমার ইচ্ছা আমি যেটা দিয়ে করতে চাই। কিন্তু আপনি যদি একটা প্রিসাইজ মাপে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমি বলবো জুম ইন জুম আউটটা আপনি এইখান থেকে নিচে এই কর্নার থেকে করবেন। এখান থেকে করার ফলে আপনি এক্স্যাক্ট যেই মাপে যাচ্ছেন সেই মাপেই জুম ইন জুম আউটটা করতে পারবেন। এখন আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের টেক্সটের মধ্যে কীভাবে গ্রেডিয়েন্ট কালার দেবো। এখন গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আমাদের টেক্সটের মধ্যে অনেক প্রবলেমে পড়তে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয় যারা নতুন নতুন ইউজ করছেন। এটার জন্য খুবই ইজি একটা ওয়ে আছে। সেটার জন্য হচ্ছে আপনি আপনার যেই টেক্সটের লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে দুটো ক্লিক করবেন। দুটো ক্লিক করার পর আপনার এখানে নতুন একটা লেয়ার স্টাইলের যে প্যানেল আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি দেখুন গ্রেডিয়েন্ট ওভারলে নামে কিন্তু একটা অপশান আছে। ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট ওভারলে অপশানে ক্লিক করে আপনি আপনার গ্রেডিয়েন্ট কালার যেমন ইচ্ছা তেমন সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে আমি ব্লু সিলেক্ট করলাম, আর এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করছি, গ্রিনিশ টাইপের কালার সিলেক্ট করছি। ওকে, এটা সিলেক্ট করার পর দেখুন আমার কিন্তু গ্রেডিয়েন্টটা তেমন একটা ভালো হয়নি, কারণ হচ্ছে আমার এখানে গ্রেডিয়েন্টটা রেডিয়াল সিস্টেমে আছে।
সো গ্রেডিয়েন্টের রেডিয়াল থেকে আমার লিনিয়ার করতে হবে। এখানে স্টাইলে দেখুন রেডিয়াল আছে, রেডিয়াল কেমন দেখতে সেটা আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে লিনিয়ার করে দেবো এটাকে। লিনিয়ার করে দেওয়ার পর আপনি দেখুন গ্রেডিয়েন্টটা কীভাবে চলে গেছে উপর থেকে নিচে। আমি চাইলে এটাকে রিভার্স করতে পারি, রিভার্স করলে উপর থেকে নিচে যেটা আছে সেটা উল্টিয়ে যাবে। আর এটার অপোজিটিও আমি কমিয়ে বাড়িয়ে দিতে পারি, যে গ্রেডিয়েন্টটা আমার কতটুকু থাকবে বা কত কম থাকবে সেটা। এছাড়া আমি গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাও চুজ করতে পারি, যে গ্রেডিয়েন্টটা কোন সাইড থেকে স্টার্ট হবে। সো এটা কিন্তু ফটোশপে টেক্সটটাকে গ্রেডিয়েন্টে দিয়ে দেবো, প্লাস আপনি চাইলে আপনার টেক্সট কিন্তু এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো কিছু টেক্সটের মধ্যে অ্যাড করতে পারবেন, আপনার টেক্সটটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। আমার এই ইমেজ ফাইলটা এখন যেই সাইজে আছে সেটা আমার দেখার জন্য কোথায় যেতে হবে, ইমেজের মধ্যে যাব, তারপর হচ্ছে ইমেজ সাইজে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার এখানে সাইজটা দেওয়া আছে। এটার উইথ হচ্ছে 1920 আর হাইট হচ্ছে 1080। সো এই জিনিসটা আমার যাওয়ার জন্য কতটুকু যেতে হলো, ইমেজে যেতে হলো, ইমেজের ভিতরে গিয়ে এখানে দেখতে হলো। এটা আবার শর্টকাট আছে, আমি চাইলে শর্টকাট ইউজ করতে পারি, কিন্তু এর থেকেও ইজিলি এটা আমার ইমেজের সাইজ বা এটার ডিটেলস জানার জন্য একটা ট্রিক আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে নিচে আপনি যে অংশটা দেখতে পাচ্ছেন, আপনি হয়তো এই জিনিসটা কখনো ইউজ করেন না বা ইউজ করলে খুব কম ইউজ করেন। এখানে গিয়ে আপনি চাইলেই ডকুমেন্টের ডাইমেনশন এটা সিলেক্ট করে দিতে পারেন। এটা সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন 1920x1080 পিক্সেল, আর এটার রেজুলেশন যেটা আছে সেটা হচ্ছে 72 পিপিআই। পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এটা নিয়ে আমি নেক্সটে অবশ্যই একটা ভিডিও করার চেষ্টা করব। পিক্সেল এর খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, সেটা নিয়ে ভিডিওটা করলে আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে ভিডিওটাকে আপনারা কত দ্রুত দেখতে চান। এছাড়াও এখানে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনি দেখবেন আপনার উইথ হাইট কোন চ্যানেলে কাজ করছেন। যেমন এখন আমি RGB কালারে কাজ করছি আর আমার রেজুলেশন 72 পিক্সেল পার ইঞ্চ, সেটা কিন্তু আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি। সো জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন। আপনার এখানে ভিতরে গিয়ে তারপর এটা সাইজ দেখতে হবে না, যদি না আপনি চেঞ্জ করতে চান সাইজটা। ওকে, সো চলুন আমরা এখন একটা ফটো ওপেন করে নেই। সেটার জন্য আমি একটা ফটো সিলেক্ট করব, Ctrl+O দিয়ে প্রেস করেছি। কিন্তু এখন দেখুন আমার এই ফটোটা কিন্তু একটা সেপারেট ট্যাবে তৈরি হয়নি, একটা সেপারেট উইন্ডোতে তৈরি হয়েছে। সো এটা সেপারেট ট্যাবগুলো হচ্ছে আমি যখন ধরুন আমি একটা গুগল ক্রোম বা কোনো ব্রাউজারে যাই, তখন আপনি দেখুন একটা উইন্ডো যেটা, সে একটা উইন্ডোর আন্ডারেই কিন্তু আমার অনেক ট্যাব আমি ক্রিয়েট করতে পারছি। সো এগুলো হচ্ছে ট্যাব। আর এটা যদি আমি আলাদা করে নিই, এটা কিন্তু আরেকটা উইন্ডো, এটা কিন্তু আলাদা উইন্ডো। ঠিক আছে, তো এগুলো আলাদা উইন্ডো। আর এখানে যে একটার পর একটা খুলছি, এগুলো হচ্ছে একটা ট্যাব। যখন আমি এটা সেপারেট করে ফেলবো সেটাই হচ্ছে উইন্ডো। সো আমার এখানে ফটোটা দেখুন, এই ফটোটা কিন্তু একটা উইন্ডো হিসেবে ওপেন হয়েছে। এই সমস্যাটার মধ্যে কিন্তু অনেকেই পড়ে যান, কিন্তু বুঝতে পারে না যেটা কীভাবে ঠিক করবেন। অনেকে জাস্ট এটাকে এখান থেকে টাচ করালে দেখতে পারবেন যে এটা ট্যাব হিসেবে এসে পড়েছে। বাট আপনার যদি 10-15টা ছবি ওপেন করতে হয়, তখন আপনার এই জিনিসটা একটা করে ধরে করা কিন্তু খুবই ডিফিকাল্ট। সো এই জন্য আপনারা যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এডিট অপশানে যাবেন, প্রিফারেন্স থেকে জেনারেলে চলে যান। জেনারেলে চলে যাওয়ার পর আপনার এখানে ওয়ার্ক স্পেস নামে যে অপশানটা আছে, সেখানে দেখুন ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাবস, সেটা ক্লিক করে রাখবেন আর ওকে দিয়ে দিবেন। এখন ফটোশপের ভার্সন ভেদে এই অপশনটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। ওয়ার্ক স্পেসে আমার এখানে আছে, আপনার এখানে ওয়ার্ক স্পেসে নাও থাকতে পারে। আপনার যদি ভার্সন আর একটু নিচের হয় তাহলে এটা হয়তো আশেপাশে কোনো একটা অপশনের মধ্যে থাকবে। আপনি জাস্ট এটা চেক করে নেবেন, ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাবস থাকলে আপনার ওইভাবে যেটা একটার পর একটা ওপেন হচ্ছে সেটা ওপেন হবে। আর যদি উইন্ডো থাকে বা এখানে এটা ট্যাবটা অফ করা থাকে, তাহলে কিন্তু একটা উইন্ডো হিসেবে ওপেন হবে, প্রত্যেকটাই আলাদাভাবে ওপেন হবে। এখন আমি যদি ফটো আমার ওপেন করি, তাহলে দেখুন ছবিটা যখন আমি ওপেন করছি সেটা কিন্তু কোনো উইন্ডো হিসেবে ওপেন হয়নি, জাস্ট ট্যাব হিসেবে ওপেন হচ্ছে। এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, যেটা আপনারা নর্মালি ভুল করে ফেললেও বাট এটা সলিউশনটা অ্যাকচুয়ালি বুঝতে পারেন না। সো অনেকে হয়তো এটা করেছেন, আবার নাও করে থাকতে পারেন। যেমন হচ্ছে আমরা ধরুন নর্মালি ওয়ার্ড, এক্সেল এইসব সফটওয়্যারগুলো যখন ইউজ করি, তখন আমরা আনডু করার জন্য বা একটা ভুল করে ফেলে সেটা ব্যাক করার জন্য Ctrl+Y প্রেস করি, ঠিক আছে? কিন্তু ফটোশপের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম না। Ctrl+Y যখন আমি প্রেস করব, তখন দেখুন এটা কিন্তু কালারটা কেমন হয়ে গেছে না। আমি আবার Ctrl+Y প্রেস করে আবার আগের পজিশনে চলে যাই। এটার কারণ হচ্ছে আমি এইখানে দেখুন আমার ডকুমেন্টে কিন্তু এখন কি আছে, এটা RGBতে আমি কাজ করছি, তাই তো? RGB কি? RGB হচ্ছে ডিজিটাল মাধ্যমে যেটা ব্যবহার করার জন্য। যেমন আমি এই ফটোটাকে বা এইটাকে আমি আমার কোনো ইউটিউবের প্রোফাইল বা ফেসবুকের প্রোফাইল ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। আর এটা আমি যখন প্রিন্টেড ভার্সনে বের করবো, সেটা হচ্ছে CMYK।
আপনারা RGB CMYK যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কালার যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কালার নিয়ে সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। সো আবার এখানে চলে আসি যে RGB সেকশনে আমি এখন কিন্তু কাজ করছি, কিন্তু এখন এটাকে যদি আমি Ctrl+Y প্রেস করি তাহলে দেখুন এটা CMYKের একটা প্রিভিউ দেখাবে যে আমি যে আমার RGBর কাজটা করছি সেটা যদি আমি প্রিন্ট দেই বা প্রিন্টেড ভার্সনে বের করি তাহলে এটার কালারটা কেমন দেখাবে, দেখছেন। সো আমি কিন্তু এতক্ষণ কাজ করছিলাম RGBতে, যেটা এমন দেখতে হবে, আমি কোনো জায়গায় অনলাইনে পোস্ট করলো এমন দেখতে হবে। বাট এটা যখন আমি প্রিন্টেড ভার্সনে বের করব সেটার জন্য আমি Ctrl+Y প্রেস করব। Ctrl+Y প্রেস করলে RGBর প্রিভিউটা দেখা যায়, ওকে, যে প্রিন্ট দিলে আসলে কেমন হতে পারে। এটা আমি চেঞ্জ করার জন্য আবার Ctrl+Y প্রেস করে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আশা করছি এই জিনিসটা নিয়ে আপনাদের আর কনফিউশন থাকবে না। আর লাস্ট পর্যন্ত যারা দেখবেন তাদের জন্য একটা খুবই ভালো ট্রিক্স আছে। সো আশা করছি ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার কাছে দুটো ট্যাব ওপেন আছে, সেই দুটো ট্যাবের মধ্যে দুটো সার্কেল, একটা ওভাল আর কি, সার্কেল না জাস্ট ওভাল, সার্কেলই ধরি আমরা, জাস্ট দুটো সার্কেল আছে, সেটার মধ্যে দুটো কালার আছে। এখন আমি উইন্ডোতে ক্লিক করে যদি অ্যারেঞ্জে ক্লিক করি তাহলে দেখুন আপনারা এখানে টু আপ ভার্টিক্যাল যেটাতে সেটাতে ক্লিক করলাম, তাহলে কি দুটো সার্কেল আমার পাশাপাশি বা দুটো ফাইল আমার পাশাপাশি দেখাচ্ছে। এই জিনিসটা যদি আমি এইখানে ধরুন এটাকে এইটাতে ক্লিক করে এটাকে ছোট রাখি, আর এইটার অনুযায়ী এই যেই ফাইলটা আছে সেই ফাইলটা অনুযায়ী এইটার জুম করতে চাই, সেটার জন্য আমি এইখানে ক্লিক করে রেখে উইন্ডোতে ক্লিক করব, অ্যারেঞ্জে ক্লিক করব আর ম্যাচ জুম এ ক্লিক করব, তাহলে দেখুন দুইটা কিন্তু জুম ম্যাচ হয়ে গেছে। অনেক সময় কম্পেয়ার করার জন্য আমাদের এরকম সেম সাইজে জুমটা করা প্রয়োজন পড়ে। অনেকে আছে আপনারা লোগো ডিজাইন করে থাকেন ফটোশপের ভিতরে, সো সেখানে আপনাদের হয়তো একটা সার্কেলের মধ্যে আপনাদের লেখাগুলো লিখতে হয় এমনি গোল করে, তাই তো। সো এই জিনিসটা কিন্তু আপনি ফটোশপে খুব ইজিলি করতে পারবেন, আপনার কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে না। বাট আপনার কিন্তু না জানলে এটা নিয়ে অনেক প্রবলেম পড়তে হবে। সেটা আমি কীভাবে করব, শুধু আমি টেক্সটটা সিলেক্ট করে নিব। টেক্সটটা সিলেক্ট করার পর এখানে টাইপ নামে যে অপশানটা আছে উপরে সেটাতে ক্লিক করব। এখানে র্যাপ টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো, এটার মধ্যে ক্লিক করব। এবার দেখুন এখানে স্টাইলস আছে, যেটা স্টাইল থেকে আমি এখানে আর্ক চুজ করব। আর্ক চুজ করার পর দেখুন আমার কিন্তু এটা অলরেডি বাঁকা হয়ে গেছে। এখন আমি কতটুকু বেন্ড করব সেটা আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমি বেন্ডটা কমিয়ে নিলে কমে যাবে, আর বেন্ডটা বাড়িয়ে নিলে সেটা একটা সার্কেলের রূপ নিতে থাকবে, ঠিক আছে। এখন একটা মজার জিনিস কি, আমি এটা চুজ করার পর আমি কিন্তু এখানে লিখতেও পারবো। লিখে জাস্ট এটাকে আমি একটু সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন দেখুন আমি যদি এটা বেন্ড আরও বাড়াতে কমাতে চাই আমি কিন্তু আবার এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আবার সেম জায়গায় চলে যাব র্যাপ টেক্সটে। এবার দেখুন আমি বেন্ডটা কিন্তু এখন বাড়িয়ে কমিয়ে নিতে পারি আবার চাইলে। এখন যে জিনিসটার কথা বলবো সেটা আপনি আপনার লাইফে হয়তো অনেকবার ইউজ করবেন, যদি আপনি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আশা করছি আপনার জন্য এটা অনেক কাজে লাগবে। আমাদের যেই ফোরগ্রাউন্ড কালার আছে, যে এইখানে সামনে লাল কালারটা দেখছেন এটা ফোরগ্রাউন্ড কালার, আর যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হচ্ছে আমার হোয়াইট কালার এখন আছে আপাতত। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি। সো ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এই দুটো আমি কিন্তু অনেক ইউজ করি, তাই তো। তো এখানে আমি কী করতে হয়, প্রতিবার আমার এখানে গিয়ে ডাবল ক্লিক করতে হয়, তাই তো। প্রতিবার এখানে গিয়ে ডাবল ক্লিক করে এই যে এই প্যানেলটা আছে এই প্যানেলটা আমি পেয়ে যাই। ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে ডাবল ক্লিক করে প্যানেলটা পেয়ে যাই। কিন্তু এটা আমি এখন মাউস দিয়ে ক্লিক করব না, দেখুন আমি জাস্ট একটা শর্টকাট দিয়ে আমি কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছি। জাস্ট আমার আর ওখানে বারবার যেয়ে এটা সিলেক্ট করতে হচ্ছে না বা ডাবল ক্লিক করতে হচ্ছে না। এই জিনিসটা কীভাবে করছি, এই জিনিসটার জন্য আপনাদের প্রেস করতে হবে Ctrl+Alt+Shift+K। এইখানে যাওয়ার পর আপনি শর্টকাটসে টুল সিলেক্ট করে নেবেন। টুল সিলেক্ট করার পর দেখুন এখানে প্রত্যেকটা টুল অনুযায়ী শর্টকাট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইখানে গিয়ে আপনি একদম নিচের দিকে চলে যেতে থাকবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনি দেখবেন হচ্ছে লেখা আছে ফোরগ্রাউন্ড কালার পিকার। সো এই ফোরগ্রাউন্ড কালার পিকারটা হচ্ছে আপনার এই ফোরগ্রাউন্ডের কালারটা, আর ব্যাকগ্রাউন্ড কালার পিকার যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা। সো এখানে আপনার এক অক্ষরের একটা কোনো কিছু দিয়ে শর্টকাট ক্রিয়েট করতে হবে। সো আমি অনেকগুলো লেটার ট্রাই করে ফেলেছি, 26টার মধ্যে 25টা লেটারই ট্রাই করে ফেলেছি, বাট জাস্ট অ্যান ছাড়া বাকি সবগুলো ইউজ করা হয়ে গেছে অলরেডি। সো আমি এখানে ফোরগ্রাউন্ড কালারের জন্য অ্যান দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ড কালার পিকারের জন্য আমি এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি, কারণ অন্যটা আমি আপাতত খালি পাচ্ছিলাম না। সো এটা আমি ইউজ করে নিয়েছি। এখন দেখুন আমি যখনই অ্যান প্রেস করব কিবোর্ড থেকে তখন এটা কিন্তু ফোরগ্রাউন্ড কালারটা শো করবে। আবার যখন আমি কোয়েশ্চেন মার্কটা প্রেস করবো দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছে। সো এটা আমার জন্য ইজি হয়ে গেছে, আমার ওখানে মাউস নিয়ে বারবার এটা ইউজ করতে হবে না। আমি চাইলেই যে কোনো সময় ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাক্সেস করতে পারবো একটা শর্টকাট দিয়েই।
সো এটা আপনি চাইলে আশা করি এটা সেট করে নেবেন, Ctrl+Alt+Shift+K দিয়ে আপনার এখানে লিখে নেবেন, লিখে দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে জাস্ট ওকে করে দেবেন। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর এরকম ধরনের আরও ফটোশপ রিলেটেড বা ডিজাইন রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।